এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কালকেই এসেছি বাবার বাড়ি, আমার বড় এসেছিল আমার সঙ্গে। কালকে ভিডিও করা হয়নি কারণ যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম, বাচ্চা নিয়ে এসেছি, তো বাচ্চা ব্যাগ, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুভ অষ্টমী। সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো করে পুজো কাটাও। আমাদের এখানে তো প্রত্যেক বছর পুজো হয়। আমি তো সবসময় ব্লগ ছাড়ি, এইবারের ব্লগটাও ছাড়বো। আমরা সবাই মিলে যাব। চলো আমরা সবাই মিলে রেডি হব। কে কি শাড়ি পরি, কেমনভাবে সাজি, সব কিছু ওদের সঙ্গে শেয়ার করবো। এইবারের পুজোটা তো একদম অন্যরকম কাটবে, যেহেতু আমারও বাচ্চা আছে, বৌদিরও বাচ্চা আছে। তো এইদিকে এখন মা রান্না করছে, সকালবেলা খাওয়া হবে। সকালবেলা এমনি টিফিন হয়ে গেছে, তো এরপরে খাওয়া হবে। আর এইদিকে দেখো দুইজন কি করছে। এই একজনকে দেখো, তার বুনুর কাছে এখন আসবে। ও মা, কেন কান্না করছো তুমি? মা, তুমি কেন কান্না করছো পুপু? এই যে দেখো আমার পুপু। এইবারের পুজোটা সত্যি খুব স্পেশাল। এইদিকে আমার দাদার মেয়ে আর এইদিকে আমার মেয়ে। তো সবাইকে রেডি করে নিয়ে যাব, আমরা সবাই মিলে যাব। ওরে মা, তুই তাকাচ্ছিস? বাবা, তো এখনই আবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া এখন কমপ্লিট। মা রান্না করেছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেন্ডির তরকারি। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য তো খাওয়া শেষ। এখন আমি স্নান করতে যাব। চলো স্নান করে এসে তারপর তোর কাছে খাবার দেখাচ্ছি। আমি যখন স্নান করে আসি তখন দেখি ও মায়েরা তো রেডি হয়েই গেছে। এবার আমি রেডি হব, যখন দেখলাম সবাই রেডি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে আমিও ফুল রেডি হয়ে গেছি। এখন ফুল রেডি। আর এই যে এইখানে আমার মাম্মাম রেডি হচ্ছে এখন। জামাটা কিছুতেই পরবে না, ওই জন্য এমনভাবে কান্না করছে। আচ্ছা, আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সিম্পল ভাবে সেজেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে। এই দেখো, দূর থেকে যখন দেখলাম না, আমাকে একটু মোটা মোটাই লাগছে। আমি সবাইকে বলছি এই আমাকে মোটা লাগছে না, বলছে না রে ঠিকঠাকই আছে। তোমরা নিশ্চয়ই বলবে আমার বর কোথায় গেল। আমার বর সকালেই বাড়ি চলে গেছে, নিমন্ত্রণ করতে যাবে, ওই জন্য। কিসের নিমন্ত্রণ একটু পরে বলছি। দেখো আমার মাম্মামও এখন রেডি। মামা, এই যে, তো আমিও রেডি। আর ওইখানে বৌদি ভাই পুপু রেডি হচ্ছে। তারপর আমরা সবাই মিলে যাবো বাজারে। তোমাদেরও দেখাবো বাসন্তী মাকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখি তো পুপু রেডি হয়েছে নাকি, তোমার বুনু রেডি হয়েছে নাকি দেখি। মুখটা দেখো কেমন করে করে রেখেছে, পুরো রাগি রাগি। যাই হোক, এরা দেখো এখনো রেডি হচ্ছে, মানে আমার আগে সাজতে বসে এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, কমপ্লিট হলো, পুপুকেও রেডি করানো হলো, দুজনকে খাইয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, চলো এখন যাওয়া যাক। সবাই এখন ফুল রেডি। আর ওই যে আমার মাম্মামকে সামনে নিয়ে গেছে, এখন সবাই রেডি। চলো যাওয়া যাক এখন। মাম্মা, এদিকে দেখি মুখটা। এই তো চলো। রাস্তায় এখন বেরিয়ে পড়েছি। এখন পুরো ফাঁকা, কারণ সবাই চলে গেছে। আর আমরা এতটাই লেট করেছি, কটা বাজে দেখো, 11:47। তাহলে ভাবো এত দেরি হয়ে গেছে। এই যে আমি, আমার মাম্মা, আর পেছনে বৌদি ভাই আর পুপু আর বৌদি ভাইয়ের কাকিমা। ফাইনালি এখন আমরা রোডে উঠে পড়েছি। আর ছাতাও ফুটিয়ে নিয়েছি, কারণ এই যে দুটো বাচ্চা আছে, গরম তো রোদ উঠেছে। তো আমরা বাজারে আছি, ওই জন্য বেশি কথা বলতে পারবো না, এই জন্য আস্তে আস্তে কথা বলে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। পুরো এখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার যে আর একটা দিদি যে আমাদের সঙ্গে সাজছিল, ও কিন্তু আগেই চলে এসেছে, কারণ ও অঞ্জলি দেবে আর আমরা তো অঞ্জলি দেবো না, ওই জন্য ওকে বললাম দেরি হচ্ছে তুই চলে যা। তাই এই দেখো আমাদের দেখতে পেয়ে বেরিয়ে এলো। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মন্দিরে। এইখানে আজকে সত্যি দেখছি ভিড়টা প্রায় কম আছে, অনেকটাই কম আছে। তো এখনই ভেতরে যাব, তো মায়ের মুখ দেখাবো। তো চলো। তোমরা নিশ্চয়ই বলবে এই তো এত ভিড় আছে, কি বলছে ভিড় নেই। তোমরা বিশ্বাস করো, যারা যারা এর আগের ভিডিও দেখেছো, মানে আগের বছরের যে আমি ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে ভিড় কাকে বলে। মানে সামনে থেকে প্রতিমাকে দেখাই যেত না। দেখো এখন মাকে দেখতেও পেলাম, তোমাদেরকেও দেখালাম, ওই জন্য বলছি ভিড়টা একটু হলেও কম আছে। কান্না করছো কেন মা? কান্না করছো কেন?
মানে আমার মাম্মা আমার কোলেই থাকবে, অন্য কারোর কোলে এখন বসবে না, ওর এখন মুড নেই, ওইটাই হচ্ছে কথা। আর বেশ গরম ভালোই ছিল, কিন্তু আগের বছরে যে গরমটা ছিল না, আজকে সেই গরমটা কিন্তু নেই। আমি তো মাম্মামকে নিয়ে দাঁড়িয়েই ছিলাম, এই দিক ওই দিক ঘুরছিলাম, আর এইখানে পুপুকে নিয়ে বৌদি এখন বসেছিল। তারপর আমরা এইখানে ঘোরাঘুরি করি, অনেক ফটো ভিডিও তুলি। কিছুক্ষণ বসার পর, কিছুক্ষণ আড্ডা মারার পর অনেকের সঙ্গে দেখাও হয়েছিল। একটা তুলে দিলি তো। আর এখানে দেখো আমার মাম্মাম কিন্তু সেই মজা নিচ্ছিল ওই ফুলগুলো দেখে। ওই ফুলগুলো শুধু তুলতে যাচ্ছে, ফুলগুলো তো কয়েকটা তুলে ফেলেও দিয়েছিল। এই যে দূরে আমার মাম্মাম যাচ্ছে, মাসিমা এখন মাম্মামকে কোলে নিয়ে যাচ্ছে। আমি, বৌদি ভাই আর পুপু যাচ্ছি। যেহেতু রোদ উঠেছে, গেলাম মাকে দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। রাত্রিবেলা মেলাতে আবার যাব, আর এখন বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে, কারণ যেহেতু রোদ, এই গরমে বাচ্চা বেশিক্ষণ থাকতে পারবে না, ওই জন্যই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তোমাদেরকেও তো দেখালাম মাকে, তো চলো বাড়ি যাই। মামাম বাড়ি যাচ্ছ? চলো বাড়ি, চলো বাড়ি চলো। हम लोग का मंजिल में पहुंच गए। হ্যাঁ জানি, হিন্দিটা এমনভাবে বললাম তোমাদের হাসি পেয়েছে, ওই জন্য কি আর করবো, মানিয়ে নাও মানিয়ে নাও। এই যে দেখো তার দিদানের কাছে এসে কত খুশি। এই যে দেখো মামা টুকুতে এসে আমার এই অবস্থা। এখন আমরা ফটোশ্যুট করবো, কিছু ফটো তুলবো। বাড়ি চলে এসেছি, আর এখানে বাচ্চাদের থাকতেও কোনো অসুবিধা নেই। এই যে দেখো এই দুজনকে দেখো, এই যে পুপু আর এখানে আমার মামা। মামা পুজো আসবে পুজো আসবে, পুজো বলতে বলতে দেখো অষ্টমীর দিনটাও পার হয়ে গেল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রোদ থেকে এসছি তো খুবই জল খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মা বলছে সঙ্গে সঙ্গে রোদ থেকে এলি একটু বসে পর, তারপর জলটা খাবি। ওই জন্য একটু বসার পর তারপর এই যে জলটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এলাম, আর ড্রেস চেঞ্জও করে নিয়েছি। এবার লম্বা টানা ঘুম দেবো। টাটা।